গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজোর বার। সকালটা হচ্ছে এরকম একদম মেঘলা করে রয়েছে। এখন তো নিম্নচাপ চলছেই, সব জায়গাতেই কম বেশি বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে। আপনাদের মধ্যে হয়তো অনেকেরই বিপত্তারিণী পুজো হয়ে গেছে, কারণ এবছর রথযাত্রার পরের দিন 28শে জুন ছিল বিপত্তারিণী পুজো, শনিবার দিন। তো আমাদের তো বরাবরই হয় দ্বিতীয়টা বা লাস্টেরটা, তো সেই কারণের জন্য আমাদের হচ্ছে 1 জুলাই মানে আগামীকাল মঙ্গলবার দিন হবে বিপত্তারিণী পুজো। সকাল সকাল উঠে এখানে পুজো হয়ে গেছে স্নান টান সেরে। আর বিপত্তারিণী পুজোর ফল মোটামুটি আনা কমপ্লিট, আরও কিছু আনা বাকি আছে। 13টা ফলের মধ্যে এখানে 6-7 রকমের ফল হয়েছে এবং বাকি যে ফলের পোর্শনটা বাকি আছে আর মিষ্টি ফুল ইত্যাদি এগুলো কালকে সকালে নিয়ে আসা হবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলু ফুলকপির তরকারি বা আলু ফুলকপির ডালনা, যেটা দিয়ে গোটা ভাত কিন্তু সুন্দর নেমে যাবে এবং রুটি বা পরোটা দুটোর সাথেই ভালো লাগে। তার জন্য প্রথমেই আমরা ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি, একটু কড়া করেই ভেজে নেবেন। এখানে ফুলকপিকে কিন্তু ভাপানো হবে না। আর তারপর ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো একটা আলাদা বাটিতে। এরপর হচ্ছে আলু ভাজার পালা। আর তার জন্য প্রথমে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। ফুলকপি ভেজে রাখা তেলের মধ্যে 1 চামচ পরিমাণ গোটা জিরে, কিছুটা পরিমাণ গরম মশলা, 2-3টে ছোটো এলাচ এবং দারুচিনি আর লবঙ্গ দিয়ে ছেড়ে দেওয়া হলো ধুয়ে রাখা আলুটা। এখন আলুটাকে ভালো করে এখানে দেওয়া হচ্ছে আন্দাজ মতন লবণ। আর তারপর এখন ভালো করে ভাজতে হবে। যেহেতু আজ আর অন্য কোনো তরকারি হবে না, তাই এই নিরামিষ ফুলকপির তরকারিটাতে আলু এবং ফুলকপি দুটোই বেশ বড় বড় ডুমো ডুমো করে কাটা হয়। আর এখানে দেওয়া হয়েছে একটা গোটা টমেটো, এটাও আলুর সাথে ভালো করে ভাজতে দিতে হবে। আর এরপর আমরা দিয়ে দেবো এটার মধ্যে সামান্য পরিমাণে জল, তার কারণ আমরা এবার মশলাগুলোকে একে একে অ্যাড করব। আপনারা চাইলে একটা আলাদা পাত্রে মশলাগুলো গুলে নিয়ে তারপরেও মশলাটা কিন্তু দিতে পারেন। এখানে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। সবগুলোকে ভালো করে এখন কষিয়ে নিতে হবে। টমেটো তো এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি, তাই এখানে সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটো এবং আলুটা সেদ্ধ হয়ে যায়। মশলা কষানো কমপ্লিট আর দেখেই সেটা বোঝা যাচ্ছে। এরপর আমরা এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। আমরা এটা একটু ঝোলঝোলই রাখবো এই তরকারিটা। আপনারা চাইলে একটু ড্রাইও করতে পারেন, সেই জন্য সেই মাফিক আমরা এখানে জল দিয়েছি। ধরে নিন একটা বড় কাপের 1 কাপ জল। আর এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেওয়া হলো। দেখুন আলু এবং টমেটো দুটোই সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমরা আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা এখানে অ্যাড করে দেবো। এই তরকারিটা এতই খেতে সুস্বাদু হয় নিরামিষের মধ্যে, যে ভাত হোক বা রুটি দুটোর সাথেই কিন্তু খুব সুন্দরভাবে চলে যায়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এবার আমাদের আলু তো ভালো রকম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ফুলকপি এখনও পর্যন্ত সিদ্ধ হয়নি। তাই জন্য আলু আর ফুলকপিকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য, আর যাতে ভালো করে ফুলকপির মধ্যেও মশলা এবং গ্রেভিটা ঢুকতে পারে, তাই এখন কিছুক্ষণ ফুটতে দেওয়ার পালা। আরও মোটামুটি 10 মিনিট মতন ফুটতে দিতে হবে, গ্যাসের ফ্লেম একদম সিম করে ঢাকা দিয়ে। আর তারপর গ্যাসটা অফ করে দেখুন আমাদের রান্না বলতে গেলে কমপ্লিট। এখন ওপর থেকে এর মধ্যে দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণে ঘি, 1/2 চামচেরও কম, জাস্ট ফ্লেভারের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছিলাম, তাই আর এখানে নতুন করে গরম মশলা গুঁড়ো দিচ্ছি না। আপনারা যদি ফোড়নে গরম মশলা থাকেন তাহলে কিন্তু এই সময়টাতে গরম মশলা অ্যাড করে দিতে পারেন। এরপর গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম নামিয়ে পরিবেশন করুন ফুলকপির তরকারি ভাত বা রুটি পরোটার সাথে। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে, বাই।